আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকে শনিবার, কোরবানির ঈদের বন্ধের সর্বশেষ দিন শনিবার একটি ব্যক্তিগত কাজের প্রয়োজনে আমরা মিরপুর এসেছি। তো রাস্তাঘাটের পরিস্থিতি দেখে মনে হয়েছে যে আজকের যেই রাস্তা এত সুন্দর নিরিবিলি পরিবেশ, তারপরেও বৃষ্টিতে ভেজা মেঘলা একটা আবহাওয়া, আগামীকালকে এরকম সুন্দর আবহাওয়া এবং পরিবেশটা নাও থাকতে পারে। এই জন্য আপনাদের সঙ্গে ভিডিও করে আজকের দিনের পরিবেশটা শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে একটি সুন্দর আইডিয়া পেয়ে যাবেন রাস্তাঘাটের। এই মুহূর্তে আমরা আছি মিরপুর দারুসালাম রোড, টেকনিক্যাল রোডের থেকে আমরা দারুসালাম রোড যাব। দারুসালাম রোডে আমাদের একটি কাজ আছে, ফজিলতুন্নেছা মুজিব কারিগরি টেকনিক্যাল কলেজ। এখানে একটু কাজ শেষ করে তারপর আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাব। বিদেশে যাওয়ার জন্য আমার ভাইয়া আসছে গ্রাম থেকে, সরকারিভাবে বিদেশে যাবে, এই জন্য আসছিল। কিন্তু আমার ভাই জানে না যে আজকের অফিস বন্ধ থাকবে, না জেনেই চলে আসছে। তারপরেও ভাইকে রাস্তাঘাট চিনিয়ে দিলাম আজকে, আগামীকালকে যেন সে শর্টকাট নিজে নিজে আসতে পারে। কারণ আগামীকালকে যদি আমি আসার সুযোগ না পাই, সেই ক্ষেত্রে আমার ভাইকে একাই আসতে হবে। তো আমরা কিন্তু টেকনিক্যাল মোড়ের কাছাকাছি চলে আসছি। আজকে রাস্তাঘাটে গাড়ির যে একটি চাপ দেখা যাচ্ছে, এই রকম চাপ যদি সবসময় থাকে তাহলে কিন্তু ঢাকা শহরে চলাচল করতে খুবই সুবিধা হয় এবং মানুষের সময়ও কম লাগে। কিন্তু এরকম পরিস্থিতি আর সব সময় থাকবে না, এটা আগামীকালকে হয়তো বা পাল্টে যাবে। ঢাকা একটি যানজটের নগরী হয়ে গেছে। তারপরেও অনেকটা স্বস্তি হয়ে গেছে আপনাদের মেট্রো রেল হওয়ার কারণে। মিরপুর অঞ্চলের মানুষের অনেক উপকার হয়েছে। তো আমরা কিন্তু কথা বলতে বলতে টেকনিক্যাল সিগন্যালে চলে আসছি। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে আমাদের যে এই লোকেশনটা আমরা খোঁজার চেষ্টা করতেছি। আমরা মনে হচ্ছে আমাদের হাতের ডান পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে মসজিদ, এই মসজিদের পাশেই শেখ ফজিলতুন্নেছা মুজিব কারিগরি কলেজের আমরা কাজ শেষ করলাম। কাজ শেষ করে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা হলাম। এই মুহূর্তে আমরা আছি গণভবনের ঠিক সামনের রাস্তা, মেন রাস্তা ধরে আসছি। গণভবনের রাস্তা পার হয়ে আমরা বাম দিকে প্রবেশ করলাম। এইটা হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ। এই মানিক মিয়া অ্যাভিনিউ রাস্তাটা হচ্ছে জাতীয় সংসদ ভবনের সামনের যেই সুন্দর বড় রাস্তাটা, এইটা। এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর প্রশস্ত একটি রাস্তা। এই রাস্তাটা বিশেষত জ্যামজট খুব একটা হয় না। তারপরেও আজকে বন্ধের দিন, এই জন্য আরও বেশি ফাঁকা দেখা যাচ্ছে। আমার হাতের বাম পাশে কিন্তু জাতীয় সংসদ ভবন, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন। এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এই যে একটা গেট, এই গেটটা প্রায় সবসময় বন্ধ থাকে। জাতীয় সংসদ ভবনের এই যে আপনারা লাল লাল সিঁড়িগুলো ভিতরে দেখতে পাচ্ছেন, একটা সময় ছিল অনেক আগে আমরা কিন্তু এই লাল সিঁড়ির উপরে যে বসে আড্ডা মারতে পারতাম, কথা বলতে পারতাম, গল্প করতে পারতাম। কিন্তু দিনকে দিন যত সময় গেছে তত আর কি নিরাপত্তার অজুহাতে ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বর্তমান যারা দর্শনার্থী আছে তারা সবাই কিন্তু এই সামনে যে ফুটপাথগুলো আছে, এই ফুটপাথগুলো দিয়ে চলাচল করে এবং দূর থেকে জাতীয় সংসদ ভবন দেখে। আমরা এই মুহূর্তে খামারবাড়ি সিগন্যালে চলে আসছি কথা বলতে বলতে। খামারবাড়ি সিগন্যালটাও আসলে তত বেশি যানজট নেই, কিন্তু আজকে সারাদিনই সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কখনো জোরে হচ্ছে, আবার কখনো খুব আস্তে আস্তে হচ্ছে। তো কাজের প্রয়োজনে যেহেতু বের হয়েছি, কিছু করার নেই, এইভাবেই পরিস্থিতি স্বীকার করে যেতে হবে। আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে মেট্রো রেলের যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, সামনেই আছে ফার্ম গেটের মেট্রো রেল স্টেশন। এখান থেকে যারা যাতায়াত করতে চায় তারা এই স্টেশনটা ব্যবহার করতে পারে।
ঢাকা শহরে মেট্রো রেলটা আসলে অনেক উপকার হয়েছে। যারা মেট্রো রেলে যাওয়া আসা করে তারাই আসলে সুফলটা বুঝতে পারছে। এর আগে ঘন্টার পরে ঘন্টা লেগে যেত এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য, কিন্তু এখন আসলে খুব অল্প সময়তে গন্তব্যস্থলে মানুষ চলে যেতে পারে। এবং বাসের যে চিরাচরিত স্বভাব, বাস হেল্পার কন্ট্রাক্টর, তাদের যদি বাসের ভিতরে হাজার হাজার মানুষ থাকে তারপরেও তাদের যে অভ্যাস দাঁড়াতে দাঁড়াতে যাবে, সেটা কিন্তু এখনও পরিবর্তন হয়নি। অনেকটা উপকার হয়েছে বাইকের জন্য, মানুষ খুব তাড়াতাড়ি গন্তব্যস্থলে যেতে পারে, যেহেতু বাস বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। এই ক্ষেত্রে বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপস আছে, তারা অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার দিয়ে থাকে এবং মানুষ খুব অল্প সময়তে তার কার্যক্রম শেষ করে আবার নিজের বাসায় ফেরত আসতে পারে। আমরা কিন্তু ফার্মগেট সিগন্যাল পার করে এখন কারণ বাজারের সিগন্যালের দিকে অগ্রসর হচ্ছি। তো রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু সবসময় অনেকটা জ্যাম থাকে স্বাভাবিক দিনগুলোতে। আজকেরা কিন্তু রাস্তাঘাট খুবই ফাঁকা এবং এত সুন্দর লাগতেছে। আবহাওয়াটা কিন্তু ঠান্ডা মেঘলা আবহাওয়া, কিছুক্ষণ পর পর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন একদম ভিজে। তবে এই ভিজা রাস্তার উপরে কিন্তু বাইক চালাতে অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। যারা বাইক চালাবেন তারা খুব সতর্কতামূলকভাবে বাইকটা চালাবেন। ভিজা রাস্তায় সচরাচর সামনের ব্রেক না ধরলেই ভালো হয়, হাইড্রোলিক ব্রেক। বেশিরভাগ পায়ের ব্রেকটা ধরার চেষ্টা করবেন, সামনের ব্রেক ধরলে হয়তো বা অনেক সময় বাইক স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে কারণ বাজার সিগন্যাল। এই সিগন্যালটাও প্রচুর পরিমাণ জ্যাম থাকে। আজকেরা বন্ধর দিন হওয়ার কারণে জ্যাম নেই বললেই চলে। এতটুকু জ্যাম খুবই স্বাভাবিক ঢাকা শহরের জন্য। এটাকে জ্যাম বলা যায় না, এটা আসলে সম্পূর্ণ গাড়ি রানিংয়ের উপরেই আছে সবগুলো। তবে আপনারা কিন্তু আজকের দিনটা বাইরে যদি কেউ বের হয়ে থাকেন, উপভোগ করার মতো একটা দিন। গুড়ি গুড়ি বৃষ্টি, ঠান্ডা শীতল আবহাওয়া। ঈদের পরে শনিবার সর্বশেষ বন্ধর দিন আজকে। আগামীকালকে থেকেই ঢাকা শহরের যানজট পরিস্থিতি বেড়ে যাবে, তাই অনেকেই হয়তো বা এই সুযোগটা আর পাবেন না আগামী আবার বড় কোনো বন্ধ অথবা ছুটির দিন ছাড়া। আমাদের ভিডিও কিন্তু খুবই শেষ পর্যায়ে কাছাকাছি চলে আসছে। আমরা এই মুহূর্তে বাংলা মোটর সিগন্যালে চলে আসছি। এখান থেকেই আর অল্প কিছুক্ষণ দূরে আমাদের গন্তব্যস্থল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটি আমাকে ধারণ করে দিয়েছে আমার বড় ভাই খায়রুল ইসলাম। ধন্যবাদ ভাইয়াকে। আমি বাইক চালাচ্ছিলাম, আমার ভাইয়া ভিডিওটি ধারণ করেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।